হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কামরাঙ্গা মাখানা খাবো, এই জন্য আর কি কামরাঙ্গা পাড়তে আসছি। আমাদের কামরাঙ্গা পাড়া শেষ। এগুলো আমরা পানিতে রাখতেছি, কারণ এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সো এখন আমরা কলা পাতা কাটতে যাচ্ছি, কারণ আমরা কলার পাতাতে কামরাঙ্গা মাখিয়ে খাবো। এই জন্যে আমার ভাই বাদারকে নিয়ে আমরা সবাই কলার গাছের দিকে যাচ্ছি কলার পাতা কাটতে। সো এখান থেকে আমরা কলার পাতা কাটবো। বন্ধুগণ আছে খাবো, কলা পাতা কাটবো। সো দেখি এরপরে যেটা ভালো লাগবে আর কি কলার পাতাটা সেটা কেটে নেব। তো অবশেষে একটা কলার পাতা আমাদের পছন্দ হলো, তো ছোট ভাই কলার পাতাটা কেটে নিল। এরপরে কলার পাতাগুলো আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এভাবে আমরা রাখলাম। রাখার পর এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেবো। এখন এভাবে কাটবো। আমাদের কলার পাতা কাটা শেষ, এগুলো ধুয়ে নিব। হাঁসাটাও ভালোভাবে ধুয়ে নিব। কলার পাতার ওপর কামরাঙাগুলো রাখবো। কামরাঙাগুলো থেকে ছালগুলো ছিলিয়ে নিব। কামরাঙার ছাল ছিলানো শেষ। এখন এগুলা আমরা ভালোভাবে কুচি কুচি করে কেটে এক জায়গায় রাখবো। কামরাঙা মাখানোর জন্য এখানে ধনে গুঁড়া, লবণ, আচার, এরপরে ঝালের গুঁড়া নিয়েছি। এরপর প্রথমে আমরা লবণের গুঁড়াটা দিব, এরপর ঝালের গুঁড়া দিব, এরপর ধনের গুঁড়া, এরপর আমার বানানো সিক্রেট মশলা। তো এরপরে আমরা এখানে একটা লেবু অ্যাড করতেছি। এরপরে তেল দেব। তেলটা দেওয়া হয়ে গেলে আমরা হাত দিয়ে এগুলো মাখিয়ে নিব। তো আমাদের মাখানো শেষ প্রায়। এখন আমাদের খাওয়ার জন্য রেডি। কড়া স্বাদ, চখাম যাক বলে অস্থির। কলা পাত দিয়ে খাতে শেষ। সেই স্বাদ, সেই স্বাদ, কড়া পাত দিয়ে খাইতে সেই টেস্ট। কেমন লাগতেছে? কি স্বাদ এলে ভাই? স্বাদলা তো কঠিন স্বাদ।